অনেকদিন পর আমাদের বাড়িতে শাশুড়ি আম্মা বেড়াতে এসেছেন। আর আম্মা তো আসার সময় গ্রাম থেকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এটা হচ্ছে খেজুরের গুড়, আর এই গুড়টা গত বছরের, কারণ নতুন গুড় এখনো বাজারে ওইভাবে আসেনি। আর এটা হচ্ছে চাউলের গুঁড়া, এটা কিন্তু ঢেকিতে কোটা চাউলের গুঁড়া। আমি আম্মুকে আসার সময় বলে দিয়েছিলাম গুড় আর চাউলের গুঁড়া আনার জন্য। আর এই যে ক্ষেত থেকে একেবারে টাটকা সবজি নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে মেহেদি পাতা, আর এই পাতাগুলো বেটে মাথার চুলে দেব। আর আমাদের বাড়ির উঠানের একটা পেঁপে গাছে তো অনেকগুলা পেঁপে ধরেছে, সেখান থেকে মা আবার কয়েকটা পেঁপে এনেছে। এইগুলা দেশি মুরগির ডিম, মা তো একটা একটা করে জমিয়ে রেখে আমাদের জন্য এনেছে। ডিমগুলা চাউলের ভিতরে করে এনেছে, আর একটা ডিমও নষ্ট হয়নি। এই প্যাকেটের ভিতরে আছে মুড়ি, গাছের নারকেল, ক্ষেতের সবজি সবকিছুই এনেছে। শাশুড়ি আম্মা তো আসলে কিছুদিন থাকে, কিন্তু শ্বশুর আব্বাকে কিছুতেই রাখা যায় না, তিনি একদিন এসেই চলে যায়। আর এই সবকিছু বস্তায় করে এনেছে। আমার বস্তা থেকে ঢেলতে দেরি হচ্ছিল দেখে মা নিজেই সবকিছু ঢেলে রেখে দিয়েছে। আমরা যেখানে থাকি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি থেকে বেশ একটু দূরে হয়, তেমন কেউ আসতে চায় না। আর যদিও কেউ আসে তো বেশি দিন থাকতেও চায় না। আমার শাশুড়ি আম্মারও গ্রামের বাড়ি আছে, আর সেখান থেকে সকালবেলায় শ্বশুর আব্বা ড্রাগন, পটল আর কাঁচামরিচ গুলা এনেছে। এই সবজিগুলা দেখে যে আমি এত পরিমাণে খুশি হয়েছি, আম্মা যদি আমার জন্য দামি দামি গিফট আনতো তাও আমি এত পরিমাণে খুশি হতাম না। আর পুঁইশাক গুলো দেখে তো মনে হচ্ছে কখন রান্না করে খাবো, একেবারে টাটকা সবজি। পুঁইশাক বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সবকিছু কুটে বেছে রেখে দিচ্ছিলাম। শহরে থাকাতে গ্রামের এই টাটকা সবজিগুলো একেবারেই পাওয়া যায় না। পুঁইশাকগুলো কাটার সময়ই বুঝতে পারছিলাম দেখতে মোটা হলেও একেবারেই নরম। কাঁচা মরিচগুলা বুটা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি সব সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন সবকিছু ফ্রিজে রেখে দেব। আর মা তো আসার সময় এক প্যাকেট মিষ্টিও এনেছিল, তাই মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে একসাথে খেয়ে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে খাবারে সবল মারার ভয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, তারপরেও চোখের পলকে কখন যে সবল মেরে ফেলে বুঝতেই পারা যায় না। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। যেহেতু গতদিন মা দুপুরে এসেই খাওয়া দাওয়া করবে, এই জন্য সকালেই আমার রান্না করা হয়ে গেছিল, তাই পুঁইশাক আর রান্না করতে পারছিলাম না। যে এই পরিমাণে পুঁইশাক এনেছে এটা তো আমার 2-3 দিন হয়ে যাবে। পুঁইশাক আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকের পুঁইশাকটা রান্না করব আমার শাশুড়ি যেভাবে বলে দেবে ঠিক সেইভাবেই রান্না করব। চুলায় আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। আর আজকের পুঁইশাকটা রান্না করব মুসুরির ডাল দিয়ে। আমার শাশুড়ি আম্মা তো এইভাবেই রান্না করে পুঁইশাকের ভিতরে ডাল দিয়ে, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এরপরে শাশুড়ি আম্মা আমাকে বলে দিল পুঁইশাকে ঝাল আর রসুন অনেক বেশি করে দিতে হবে, আর জিরেটা একেবারেই কম দিতে হবে। আমার শাশুড়ি আম্মার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই একটু ওনার মতো করে রান্না করার চেষ্টা করছিলাম। এবার পুঁইশাক সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর এর মধ্যে পুঁইশাকের পানি অনেকটাই কমে গেছে। আর এখন আমি পুঁইশাকটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কয়েকটা মাছও দিয়ে দেব। আর এই রান্নাটাই একটুও ঝোল থাকবে না, একেবারেই শুকিয়ে ফেলবো। এখন চুলার জালটা একেবারেই লো করে দিয়ে এই রান্নাটা হতে থাকবে। পুঁইশাকের চচ্চড়ি আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।